আগামীকাল সিলেট থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। একই দিনে বিকেল 4টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী পথসভায় ভাষণ দেবেন তিনি। সকল প্রস্তুতি সম্পন্ন, চলছে শেষ মুহূর্তের কাজ। সহকর্মী রায়হান আহমেদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা। দীর্ঘ ২২ বছর পর সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত শেষে হবিগঞ্জে বিকেল 4টায় ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন তিনি। দলীয় প্রধানের আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জেলা বিএনপি। তৈরি হয়েছে বিশাল মঞ্চ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আপনারা দেখেছেন উনি দেশে আসছেন, দেশের মাটি ছুঁয়ে আবেগ আপ্লুত হয়েছেন, অশ্রু সজল নয়নে দেশের মানুষের কমিটমেন্ট করেছেন পাশে থাকে। আমাদের দেশরত্ন তারেক রহমান আসছেন। আমাদের আশেপাশে অনেকেই আছেন যারা গৃহিণী অথবা চাকরি করেন, উনাদেরও অনেক আশা উনার প্রতি। তারেক রহমানের আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাজ করছেন। নেতাদের আশা, জনসভায় লাখো মানুষের সমাগম হবে। আমাদের নেতার আগমনে সারা হবিগঞ্জ একটা প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হবিগঞ্জের মানুষ ওনাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমরা আশা করি যে একটি ঐতিহাসিক সমাবেশ হবে। আমরা আমাদের প্রিয় নেতাকে জানের চেয়ে যেহেতু বেশি ভালোবাসি, আমরা আমাদের জীবন দিয়ে হলো কোনো প্রচেষ্টায় যারা লিপ্ত তাদের সেই চক্রান্ত আমরা বাস্তবায়ন হতে দিতে পারি না। আমরা বিশ্বাস করি জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে যিনি আগামী দিন এই নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ। এই জনসভা থেকে হবিগঞ্জের উন্নয়নের রূপরেখা যেমন তুলে ধরবেন তারেক রহমান, তেমনি গতি পাবে দলের সাংগঠনিক কার্যক্রমও। এমনটাই প্রত্যাশা দলীয় নেতাকর্মীদের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।